গল্পের শুরুতে আমরা ঘন জঙ্গলের মাঝখানে একটি বিশাল নদী দেখতে পাই, যেখানে জেপ নামের এক ব্যক্তি তার কয়েকজন সঙ্গীকে নিয়ে নদীর ভেতর দিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। আসলে তারা বিভিন্ন ধরনের সাপ ধরে শহরে বিক্রি করত, কিন্তু আজ তারা যে জায়গায় সাপ ধরতে এসেছিল সেই জায়গাটি ছিল একটি অভিশপ্ত স্থান। তখন নৌকার ক্যাপ্টেনও জেপকে বলে যে তোমরা যে জায়গায় যাচ্ছ সেটি খুবই ভয়ঙ্কর এবং বিষাক্ত সাপে ভরা। ক্যাপ্টেন আরও জানায় সেখানে ক্রিমসন নামে একটি বিশাল অ্যানাকোন্ডা বাস করে। যে সেই জায়গায় যায় সেই অ্যানাকোন্ডা তাকে আর জীবিত ফেরত আসতে দেয় না। ক্যাপ্টেনের এই কথা শুনে জেব হালকা হেসে বলে, তুমি শুধু আমাকে সেখানে পৌঁছে দাও, সেখানে পৌঁছালে তোমার টাকা পেয়ে যাবে, তারপর তুমি তোমার নৌকা নিয়ে ফিরে যেতে পারো। আসলে জেব ছিল সাপ ধরার একজন এক্সপার্ট শিকারী। আজ সে এই নির্জন জঙ্গলে এসেছিল সেই বিশাল ভয়ঙ্কর ক্রিমসন অ্যানাকোন্ডাকে ধরার জন্য। এরপর তিনজন জঙ্গলের ভেতরে আরো সামনের দিকে এগোতে থাকে। এক সময় এমন একটি জায়গায় পৌঁছে যায় সেখানে তারা সাপের একটি বিশাল মূর্তি দেখতে পায়। মূর্তিটি দেখে যে বুঝতে পারে যে ক্রিমসন অ্যানাকোন্ডার গল্পটা সত্যিই সত্য ছিল। অন্যদিকে জেফের দুই সঙ্গী চারপাশে অনেক ছোট বড় সাপ দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায়। তারা দ্রুত সব সাপ ধরে ব্যাগে ভরতে শুরু করে, কিন্তু জেফ এই ছোট সাপগুলোর দিকে একবারও নজর দেয় না, কারণ সে জঙ্গলে এসেছে শুধুমাত্র সেই ভয়ঙ্কর ক্রিমসন অ্যানাকোন্ডার খোঁজে। যখন অ্যানাকোন্ডাটি একটি গাছে উঠেছিল তখন তার ফুলে থাকা পেট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে সদ্য একজন জীবন্ত মানুষকে গিলে ফেলেছে। ঠিক তখনই অ্যানাকোন্ডাটি তার আগের শিকারটি মুখ থেকে উগরে বের করে দেয়। এরপর সে দানবীয় সাপটি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরে। জেব দূর থেকে সবকিছু দেখছিল। নিজের সঙ্গীকে মরতে দেখে সে একটুও দুঃখ পায়নি, বরং সে খুশি হচ্ছিল, কারণ সে চাইছিল কেউ একজন এই দানবীয় সাপের শিকার হোক, তারপর সুযোগ বুঝে সে অ্যানাকোন্ডাকে মেরে ফেলবে। এরপর জেব বন্দুক বের করে সাপটিকে অজ্ঞান করার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ পুরো জঙ্গলের সব প্রাণী অদ্ভুতভাবে চিৎকার করতে শুরু করে। এই অস্বাভাবিক শব্দ শুনে অ্যানাকোন্ডাটি নিজের শিকার ছেড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর গল্প আমাদের নিয়ে যায় একটি সার্কাসের শোতে। এই সার্কাসটি প্রায় বন্ধ হয়ে যাওয়ার অবস্থায় ছিল, কারণ সেখানে আর শো দেখতে কেউ আসতো না। সার্কাসের মালিকের কাছে বিল ইয়াং নামে এক যুবক আসে। সে সার্কাসের মালিককে অনেক টাকা দিয়ে সার্কাসের কাজ করা প্রায় সমস্ত মানুষকে নিজের সঙ্গে নিয়ে নেয়, কারণ বিল ইয়াং থাইল্যান্ডে একটি নতুন সার্কাস খোলার পরিকল্পনা করছিল। পরের দিন সকালে বিল ইয়াং সবাইকে নিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে নৌকো নিয়ে যাত্রা শুরু করে। পথের মধ্যে বিল ইয়াং চুপি চুপি বাথরুমে গিয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলে। ফোনে সে সামনের লোকটিকে বলে, ডেলিভারি প্রস্তুত আছে, খুব শীঘ্রই আমি এদের নিয়ে তোমার কাছে পৌঁছে যাব। বিল ইয়াংয়ের এই কথা শুনে পরিষ্কার বোঝা যায় নৌকায় থাকা মানুষগুলোর সঙ্গে খারাপ কিছু ঘটতে চলেছে। কিছু দূর যাওয়ার পরে সবাই দেখে সামনে যাওয়ার পথটা অদ্ভুতভাবে বন্ধ হয়ে আছে। ক্যাপ্টেন বলে, আমরা চাইলে অন্য রাস্তা দিয়ে যেতে পারি, কিন্তু সেই পথে গেলে থাইল্যান্ডে পৌঁছাতে অনেক বেশি সময় লাগবে। ক্যাপ্টেনের এই কথা বিল ইয়াং একদমই পছন্দ হয় না। তারপর ক্যাপ্টেন জানায়, আমাদের কাছে এখন একটাই পথ আছে, আমরা এই সব বাধা বোমা দিয়ে উড়িয়ে দেব, তারপর নিজেরাই রাস্তা তৈরি করে এখান থেকে বেরিয়ে যাব। বিল ইয়াংয়ের কাছে ক্যাপ্টেনের এই পরিকল্পনাটা ঠিক মনে হয়, তাই সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। কিন্তু তারা বুঝতে পারেনি তারা কত বড় ভুল করতে চলেছে। এরপর তারা কন্টেনারগুলোর পাশে বোমা বসিয়ে দেয় এবং রিমোটের সাহায্যে সেগুলো উড়িয়ে দেয়। বিশাল বিস্ফোরণে সামনে যাওয়া রাস্তার পথ পরিষ্কার হয়ে যায় ঠিকই, ধামাকার কারণে নৌকার উপর হঠাৎ অসংখ্য সাপ পড়তে শুরু করে, কারণ সেই সব কন্টেনারের ভেতরে আসলে বিষাক্ত সাপে ভরা ছিল। মুহূর্তের মধ্যে পুরো নৌকো জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে আর সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। বিষাক্ত সাপগুলো নৌকায় থাকা মানুষদের একের পর এক ছোবল মারতে থাকে। এই সময় লেনি নামের একটি মেয়ে বুদ্ধি করে দ্রুত পাইপের মাধ্যমে জল ছেড়ে দেয়। জোরে জল বের হওয়ার কারণে আশেপাশে থাকা অনেক সাপ নৌকা থেকে নিচে জলে পড়ে যায়। বিল ইয়াং ভয়ে দৌড়ে নৌকার বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। বাথরুমের ছাদ ভেঙে যায় আর অসংখ্য সাপ তার শরীরের উপর পড়তে থাকে। বাঁচার জন্য সরাসরি নদীতে ঝাঁপ দেয়। তারপর মরিয়া হয়ে সাঁতার কাটতে কাটতে কোনোভাবে তীরে পৌঁছায়, কিন্তু তার জন্য আসল বিপদ তখনও শুরু হয়নি। ঠিক তখনই সার্কাসের একজন লোক, যার নাম জিয়াও, তার কানে হঠাৎ তীব্র ব্যথা শুরু হয়। ব্যথাটা এতটাই অসহ্য ছিল যে সে মাটিতে বসে পড়ে। সে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। তখন চেপ তার কানের ভেতর ভালো করে দেখে এবং নিজের আঙ্গুল হালকা কেটে রক্ত বের করে সেই আঙ্গুলটি জিওয়ানের কানের কাছে নিয়ে যায়। হঠাৎ জিওয়ানের কানের ভেতর থেকে একটি চিকন এবং একটি বিষাক্ত সাপ বেরিয়ে আসে, সরাসরি জেফের আঙ্গুলে কামড় বসায়।
কিন্তু আশ্চর্যের বিষয়